হরমুজ প্রণালী, যা বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচ্য বিষয়। মাত্র ৩৩ কিলোমিটারের একটি সরু জলপথ, যা বন্ধ হয়ে গেলে থমকে যেতে পারে পুরো পৃথিবীর চাকা, বন্ধ হয়ে যেতে পারে আপনার শহরের বিদ্যুৎ, অচল হয়ে যেতে পারে কোটি কোটি যানবাহন। একে বলা হয় বিশ্ব অর্থনীতির গলা। কিন্তু আজ সেই ধমনীতে রক্ত নয়, বইছে যুদ্ধের বারুদ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ অভিযানের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পুরো মধ্যপ্রাচ্যে আজ বিরাজ করছে এক অগ্নিকাণ্ড যুদ্ধ। ইরান ঘোষণা দিয়েছে তারা এই হরমুজ প্রণালী দিয়ে আর কোনো জাহাজ চলতে দেবে না। এর ফলে রাতারাতি বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে কয়েক গুণ। আজকের ভিডিওতে আমরা দেখব কেন এই সামান্য এক টুকরো জলপথ নিয়ে পরাশক্তিগুলোর মধ্যে এই মরণপণ লড়াই, কেন একে বলা হয় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক চেক পয়েন্ট। ভৌগোলিকভাবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দুটি দেশের মধ্যে। এক পাশে রয়েছে ইরান, অন্য পাশে রয়েছে ওমান। এটি পশ্চিমে পারস্য উপসাগরকে পূর্বের ওমান উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে। এই প্রণালীর দৈর্ঘ্য প্রায় ১৬৭ কিলোমিটার এবং এর সবচেয়ে সরু অংশের প্রস্থ প্রায় ৩৩ কিলোমিটার। তবে চমকে যাওয়ার মতো তথ্য হলো, এই ৩৩ কিলোমিটারের পুরোটা দিয়ে কিন্তু জাহাজ চলতে পারে না। সমুদ্রের ঠিক মাঝ বরাবর মাত্র ৩ কিলোমিটারের চওড়া দুটি শিপিং লাইন রয়েছে। অর্থাৎ বিশ্বের সব দানবীয় তেলবাহী ট্যাঙ্কার জাহাজগুলো এই সরু ৩ কিলোমিটার রাস্তা দিয়েই চলাচল করে। এই সামান্য পথটুকু কোনোভাবে বন্ধ করতে পারলেই বিশ্ব অর্থনীতির দম বন্ধ হয়ে যায়। কেন এই পথ এত গুরুত্বপূর্ণ? কারণ বিশ্বের মোট খনিজ তেলের ৩ ভাগের ১ ভাগ, অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ২,১০,০০,০০০ ব্যারেল তেল এখান দিয়ে প্রবাহিত হয়। শুধু তাই নয়, বিশ্বের উৎপাদিত সকল তরলকৃত প্রাকৃতিক গ্যাসের বা এলএনজির ৪ ভাগের ১ ভাগ এই হরমুজ প্রণালী দিয়েই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে তাকালে আপনি আরও অবাক হবেন। যেমন ইরান, কুয়েত, কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের তেল রপ্তানির জন্য এই পথটি ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। শুধুমাত্র সৌদি আরবের কিছুটা বিকল্প পথ থাকলেও বাকি সবার অস্তিত্ব টিকে আছে এই হরমুজ প্রণালীর উপর। কিন্তু এই শান্ত জলপথ আজ অশান্ত কেন? উত্তর হলো আধিপত্য। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের উপর চাপ সৃষ্টি করে আসছে। বর্তমান পরিস্থিতির ভয়াবহতা চরমে পৌঁছে গিয়েছে। খামেনির মৃত্যুর ঘটনার পর ইরান এখন হরমুজ প্রণালীকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা জানে আমেরিকার বিশাল বিমানবাহী রণতরীগুলো এই সরু পথেই সহজে টার্গেট করা সম্ভব। ইতিহাস সাক্ষী দিচ্ছে এটি প্রথম নয়। ৮০-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় ট্যাঙ্কার যুদ্ধ শুরু হয়েছিল। তখন ইরান সমুদ্রের তলদেশে মাইন পেতে রেখে শত্রু জাহাজগুলোকে ডুবিয়ে দিত। বর্তমানে ইরান সেই পুরনো কৌশলকে আবার আধুনিক ড্রোন এবং মিসাইল দিয়ে সাজিয়েছে। অন্যদিকে ইরানকে দমন করতে যুক্তরাষ্ট্র, কুয়েত, কাতার, বাহরাইন এবং সৌদি আরবে তাদের বিশাল সামরিক ঘাঁটি স্থাপন করে রেখেছে। এই অঞ্চলটি এখন এক জীবন্ত আগ্নেয়গিরি। যদি এই সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয় তবে কি হবে? চীন তার ৭০% তেল এই পথেই পায়, সে এই তেল হারাবে। ভারত, বাংলাদেশ, জাপান, দক্ষিণ কোরিয়া সবাই এই পথের উপরই নির্ভরশীল। যদি সংঘাত শুরু হয় তবে তেলের দাম লাফিয়ে বাড়বে। তার প্রভাব পড়বে আপনার এবং আমার দৈনন্দিন জীবনে। বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাবে আকাশ ছোঁয়া। বিমান ভাড়া সবকিছুই ধরাছোঁয়ার বাহিরে চলে যাবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চাচ্ছে ইরানের একচ্ছত্র আধিপত্য কমাতে, আর ইরান চাচ্ছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে, এই লাইফলাইনের নিয়ন্ত্রণ ধরে রাখতে। এর মাঝে পড়ে আজ পুরো বিশ্ব এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। হরমুজ প্রণালী কেবল একটি ভৌগোলিক স্থান নয়, এটি বিশ্ব রাজনীতির এমন এক দাবা খেলা যেখানে এক ভুল চালেই শুরু হয়ে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। আপনার কি মনে হয়, ইরান কি সত্যি এই দীর্ঘ সময় এই প্রণালী বন্ধ করে রাখার সাহস দেখাবে, নাকি সমঝোতার মাধ্যমে সংকট কাটাবে?
কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন। আর এমন আরও রহস্য ও ভূ রাজনৈতিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। দেখা হবে পরবর্তী কোনো নতুন এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।